কেউ আটকে জোটে, কেউ সাংগঠনিক জটে, আবার কেউ অন্দরমহলের জটিলতায়। তবে জটিলতা না বলে বরং তীব্র অস্বস্তি বলা ভালো। বাংলার ভোটের আর মাত্র 6 মাস বাকি। তার আগে বাংলার রাজনৈতিক ছবি মোটামুটি এভাবেই স্পষ্ট করে দেওয়া যেতে পারে। বিধানসভা নির্বাচনে তৃণমূল নিশ্চিতভাবেই হট ফেভারিট। নির্বাচনের অনেক আগেই ভোট কুশলীরা বলেই দিচ্ছেন, বিরাট ওলটপালট যদি না হয় তাহলে তৃণমূলেরই ফের সরকার তৈরি করার কথা। কিন্তু মসনদ দখলে নেওয়ার আগে দুটো চিন্তা থাকছে জোড়াফুলের। এক, বিজেপির আগ্রাসন, বাংলা দখলের নয়া স্ট্র্যাটেজি। সারা দেশের 1200 নেতাকে তুলে আনার ছকে পাল্টা দেবেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে কাজও শুরু হয়ে গিয়েছে। কিন্তু দ্বিতীয় চিন্তাটাও যে ঝেড়ে ফেলা যাচ্ছে না। মাঝে মাঝে সেটাও যে বড় হয়ে দেখা দিচ্ছে বাংলার রাজনৈতিক আকাশে। দলের নিয়ন্ত্রণ কি পুরোপুরি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে? এই প্রশ্ন বিরোধী দলগুলো তুলে এনেছে। দুই হেভিওয়েট পরিচিত সফল নেতার সাম্প্রতিক কিছু কথাই যেন সেই প্রশ্নকে জোরালো করে তুলছে। তৃণমূলই শত্রু তৃণমূলের। কদিন আগে এক সিনিয়র নেতার এই বক্তব্য নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। সেই বক্তব্যকে আবার সমর্থন করেছেন আর এক নেতা। জানিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা চর্চা, তৃণমূলই শত্রু তৃণমূলের। কথাটা বিরোধীদের মুখে শোনা গেলে তেমন প্রতিক্রিয়া তৈরি হতো না, কিন্তু কথা বলছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। তাকে সমর্থন করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। কয়েকদিন আগে বীরভূমের মুরারাইয়ে তৃণমূলের বিজয় সম্মেলনীতে বহুদিন পর একসঙ্গে দেখা গেল অনুব্রত মণ্ডল, কাজল শেখ এবং সাংসদ শতাব্দী রায়কে। ওখানেই একটা সময় কাজল শেখ এবং কেষ্টমণ্ডলের সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় তুতু ম্যামে। পরে অনুব্রত মণ্ডল এই বিষয়ে মিডিয়াকে বলেছেন, তৃণমূলই শত্রু তৃণমূলের। এখানে এক কথা বলে, অন্য জায়গায় গিয়ে অন্য কথা বলে। তার স্পষ্ট বক্তব্য যে ক্ষমতার লড়াইয়ে একাধিক নেতা যদি নিজেদের মধ্যে লড়াই করে তাহলে সমস্যায় পড়বে দল, আর সেই সমস্যা কিভাবে মিটবে তার উত্তরে অনুব্রত মণ্ডল আবার বলেছিলেন, দলে 3টে ছাগল থাকলে 3 নম্বর ছাগলটা খুব লাফালাফি করে, কিন্তু তার শরীরটা রোগাই হয়। তারপর থেকেই প্রশ্ন উঠছে যে কাকে ছাগলের তৃতীয় সন্তান বললেন অনুব্রত মণ্ডল। জেল মুক্তির পরে বীরভূমে ফেরার পর কেষ্টর সঙ্গে কাজলের রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা কথা উঠেছে। বীরভূম কার দখলে থাকবে তা নিয়েও জোরালো প্রশ্ন দেখা গিয়েছে। সেসব নিজে হাতে মিটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরও যে পরিস্থিতি বদলায়নি তা আরও একবার দেখা গেল। সেই একই কথা এবার বলেছেন বিধায়ক হুমায়ুন কবির। বেশ কিছুদিন ধরেই ভরতপুরের বিধায়কের সঙ্গে দলের নেতৃত্বের একটা সূক্ষ্ম ফারাক দেখা যাচ্ছে। শোনা গিয়েছে হুমায়ুন কবির নাকি নতুন দল বানিয়ে নির্বাচনে লড়তে পারেন। তিনি আবার নিজের দলকেই যেন খোলা চ্যালেঞ্জ দিয়েছেন, দল থেকে বের করে দিক না, দেখাবো জেলায় ভোট কেমনভাবে করতে হয়। এসবের পর তিনি আবার বলেছেন, তৃণমূলই শত্রু তৃণমূলের। তৃণমূলই তৃণমূলের সঙ্গে লড়াই করছে, আর এই অবস্থা যদি বজায় থাকে তাহলে আগামী নির্বাচনে মুর্শিদাবাদের আসন 20 থেকে 10-এ নেমে যাবে। এক কথায় অনুব্রত মণ্ডলের কথাতেই যেন শিলমোহর দিয়েছেন ভরতপুরের বিধায়ক। অনুব্রত বরাবরই মমতা ঘনিষ্ঠ নেতা। বীরভূমে তার পুরনো প্রতিপত্তি ফিরে পেতেই মাঝে সাঝে বিস্ফোরণ ঘটাচ্ছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। ঠিক একই সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছেন হুমায়ুনও। জেলা সভাপতি অরূপ সরকারকে নিয়েই যত ক্ষোভ তারই বিস্ফোরণ দেখা যাচ্ছে হুমায়ুনের নানা সাংবাদিক বৈঠকে। প্রশ্ন হলো, এই পরিস্থিতি কতটা মুশকিলে ফেলতে পারে তৃণমূলকে? ভোটের আগে দলের অন্দরে যাতে কোনো মতানৈক্য, বিরোধ, কোন্দল না থাকে সে ব্যাপারে যত্নশীল হয়েছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর মরশুমের মধ্যেই সংস্কারের খানিক ছবি ধরা পড়েছে। বলা হচ্ছে এবার আরও শক্ত হাতে এসব সামলাবেন তিনি। রাজ্যে চতুর্থবার জোড়া ফুলের ক্ষমতা প্রতিষ্ঠা করতে হলে এইসব বিচ্ছিন্ন ঘটনাকেও মমতা বা অভিষেক এড়িয়ে যাবেন না, বরং কড়া বার্তাই দেবেন তারা, একথাও কেউ কেউ বলে দিচ্ছেন। তার একটাই কারণ, বিজেপির আগ্রাসন সামলাতে হলে সবাইকে এক হয়ে নামতে হবে ভোটের ময়দানে।
মমতা অভিষেক চান না সেই লক্ষ্য থেকে বিচ্যুত হোক তৃণমূল কংগ্রেস।